ॐ श्रीकृष्णं हृदयङ्गीता संसारमलनाशिनी ज्ञानं भक्तिमुक्तिदात्री गीता देवी नमाम्यहम् सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। मोक्षं करोति वाचालं स्तब्धभाषितं यत्शक्तितमहं वन्दे श्रुतिजानन्दगुरुं परं यत्शक्तितमहं वन्दे श्रुतिजानन्दगुरुं परम्। ओम शांति शांति शांति। जय गुरु। श्रीमद् भगवत गीता भक्त अनुरागी सकल भक्तबृंद के जानाय भागवती और जय गुरु प्रीति शुभेच्छा। ओम नमो नारायणाय। दीर्घदिन धरे सकले लकडाउनेर कारणे घरबंदी हये सबाई जीवन यापन करछेन। बंदी जीवन सत्यि कष्टकर, एटा एखन सकलेई मर्मे मर्मे बुझते पारछेन। ताई सकले मनेर शांतिर जन्य धर्मेर आश्रये धर्मेर कथा धर्मेर बाणी सुनते चाय। अनेकेर अनुरोधे विशेष करे शिला माताजीर अनुरोधे आमादेर एई सत्संग उपस्थापना करा हच्छे। आजके श्रीमद् भगवद गीता पंचदश अध्याय पुरुषोत्तम योग पाठ हयेछे। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যাকে ভগবান একটি শাস্ত্র রূপে আখ্যা করেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতা একটি শাস্ত্র, তার মধ্যে পঞ্চদশ অধ্যায় আর একটি গুহ্যতম শাস্ত্র। এইটি গুহ্যতম শাস্ত্রম ইদমুক্তময়া নগ। তো কত গুরুত্বপূর্ণ হলে এটাকে ভগবান আলাদা শাস্ত্ররূপে আখ্যায়িত করেছেন। কেন আখ্যায়িত করেছেন? পুরুষোত্তম তত্ত্বটাকে উপলব্ধি করার জন্য। পুরুষোত্তম কে? পুরুষোত্তমের স্বরূপ কি? জগতের জীবের স্বরূপ কি? জীব কিভাবে পুরুষোত্তমকে লাভ করতে পারেন, যাহা মানব জীবনের প্রয়োজন, তাহাই ভগবান এই অধ্যায়ে সবিস্তার রূপে বর্ণনা করেছেন। এই অধ্যায়ের মাহাত্ম্যটা আগে জেনে নিই। গীতা শাস্ত্রের একটি মাহাত্ম্য আছে, যেহেতু গীতা একটি শাস্ত্র, যেহেতু পঞ্চদশ অধ্যায়টা একটি শাস্ত্র, তারও একটি মাহাত্ম্য আছে। তাহলে মাহাত্ম্যটা কি? শেষের শ্লোকেই ভগবান বলে দিয়েছেন। বলে দি, হে অর্জুন, হে নিষ্পাপ অর্জুন, তুমি যদি পুরুষোত্তম তত্ত্বকে উপলব্ধি করতে পারো, তুমি কৃতকৃত্য হয়ে যাবে। কৃতকৃত্য শব্দের অর্থ হলো তোমার জীবন সফল হয়ে যাবে। কৃত্য মানে করণীয়, কর্তব্য। মানব জীবনের যা কর্তব্য তোমার সমাপ্ত হয়ে গেছে যদি তুমি ঈশ্বর লাভ করতে পারো। এর চেয়ে বড় কর্তব্য আর নেই। ঈশ্বর লাভ ব্যতীত যত কর্তব্য আছে, যতই যা সমাপন করুক না কেন,
জীবন কৃতকৃত্য হতে পারে না। এই দিগুয়তমং শাস্ত্রমিদমুক্তময়া নগ এতদ বুদ্ধা বুদ্ধিমাংসাৎ কৃত কৃত্যশ্চ ভারত। হে ভারত, অর্জুনকে সম্বোধন করা হয়েছে। জীবনের যা করণীয় বা কর্তব্য মানুষের শাস্ত্রে নির্ণয় করেছেন, তার জীবন সফল হয়ে গেছে, সে মুক্ত হয়ে গেছে, সে অবিপদ প্রাপ্ত হয়ে গেছে, সে বুদ্ধিমান হয়েছে। বুদ্ধিমানকে বিষের বুদ্ধি যাকে তাকে তাকে বুদ্ধিমান বলা হয়নি। জ্ঞানোদ্দীপ্ত বুদ্ধি, যে বুদ্ধিতে আত্মজ্ঞান প্রজ্বলিত থাকে, যে বুদ্ধিতে আত্মজ্ঞান বাৎসরিত থাকে, যে বুদ্ধির দ্বারা আমাদের কোন কর্ম করা উচিত প্রবৃত্তি এবং কোন কর্ম থেকে বিরত হওয়া উচিত নিবৃত্তি জানা যায়, তাহাই হলো সাত্ত্বিক বুদ্ধি। এই বুদ্ধির দ্বারা আত্মজ্ঞানকে লাভ করা যায়। সেটা সাত্ত্বিক বুদ্ধির লক্ষণ বলেছেন ভগবান, প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যা কার্য ভয়াভয়ে। যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি জানা যায়, নিবৃত্তি জানা যায়, কার্য বা কর্তব্য কি জানা যায়, অকর্তব্য কি জানা যায়, ভয় কি জানা যায়, অভয় জানা যায়, কিসের দ্বারা বন্ধন হয়, কিসের দ্বারা মানুষ মুক্তি লাভ করে জানা যায়, তাই হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। তো ভগবানকে জানলে সেই বুদ্ধিমান হয়। এটা হলো এই অধ্যায়ের মাহাত্ম্য। বুদ্ধিমান হয়, কৃতকৃত্য হয়, তার জীবন সফল হয়ে যায়, সে মুক্ত হয়ে যায়, তার আর কিছু করণীয় থাকে না। তো সেই পুরুষোত্তমকে কিভাবে জানা যায়? যার দ্বারা জীবনে কৃতকৃত্য হয়। চতুর্দশ অধ্যায়েও বলেছেন ভগবান, মাঞ্চ বিচারণ ভক্তি যোগেন সেবতে। ভক্তি এবং বৈরাগ্য দ্বারা ভগবানকে জানা যায়। বৈরাগ্য এবং ভক্তি বিনা ঈশ্বরকে জানা যায় না। বৈরাগ্য মানে কি? বিতরাগ, বিশেষ রাগ, সংসারের প্রতি বিতরাগ হওয়া, আসক্তি শূন্য হওয়া। রাগ মানে আসক্তি, আর বিশেষ রাগ ভগবানের প্রতি অনুরক্তি, আকর্ষণ, ভগবানকে উত্তরোত্তর ভালোবাসা। তো যে সংসারের প্রতি আমার আসক্তি থাকবে না, সেই সংসারের স্বরূপটি আমাদের জানা প্রয়োজন। তাই ভগবান প্রথম শ্লোক দিয়ে সংসারের স্বরূপটি জানালেন। সেই সংসারকে আমি অনাসক্ত হবে, সংসারের প্রতি অনাসক্ত হব। সংসার কেন আমার ভালো লাগবে না? সংসারে আসক্ত হয়ে থাকলে কেন আমার ঈশ্বর লাভ হবে না? সেই সংসারের স্বরূপ, সে সংসারটা কীরূপ আমাদের জানা প্রয়োজন বলে ভগবান এই অধ্যায়ের প্রথমেই সংসারের স্বরূপটি জানিয়ে দিলেন। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং পাহুরাব্যয়ম চন্দাংসি অর্ষ পর্ণানি ব্যস্তং ভেদ সবেদবি। যে সংসারে আমরা জীবনযাপন করছি, আসক্ত হয়ে আছি, যে সংসার থেকে নানা বিষয় আসে আমরা উপভোগ করছি, সে সংসারের মূল কে? ঊর্ধ্বমূলম, তার মূল ঊর্ধ্ব দিকে। ঊর্ধ্ববাণী ভগবান। সূক্ষ্মত্ব হেতু, কারণত্ব হেতু, নিত্যত্ব হেতু, মহতত্ব হেতু ঊর্ধ্বম। আচার্য শঙ্কর এরকম ব্যাখ্যা করেছেন। কেন তাকে ঊর্ধ্বমূল বলা হয়েছে? কারণত্ব হেতু, অর্থাৎ এই সংসারের কারণ হচ্ছে ভগবান, অর্থাৎ ওই ভগবান থেকে এই জগৎ সংসার সৃষ্টি হয়েছেন। জগৎটা কার্য আর কারণ হলো কে? ভগবান। একটা মাটির ঘর যখন তৈরি হয়, ওই মাটির ঘটের কারণ কি? মাটি। কারণ না থাকলে কার্য হয় না। হ্যাঁ, এই সংসারের যে কারণ, কারণত্ব হেতু, স্বয়ং ভগবান হচ্ছেন এই সংসারের মূল। অব্যক্ত মায়াশক্তিমদ ব্রহ্ম। ঊর্ধ্ব শব্দের তিনি নিত্যত্ব হেতু, তিনি নিত্য, তার কোনো পরিবর্তন নেই।
অবিনাশী, তার নাশ নেই। আর কি হেতু? মহত্ব হেতু। তিনি মহান, অনর অনিয়ান, মহৎ মহিয়ান, ব্যাপক হেতু, ব্যাপক তিনি। তার চেয়ে মহান, ব্যাপক, মহিয়ান আর কেউ নেই। তো কারণত্ব হেতু, তিনি কারণ, এই সংসারের কারণ। নিত্যত্ব হেতু, তিনি নিত্য। মহত্ব হেতু, তিনি মহান, তাই তিনি ঊর্ধ্বমূলম। তাহলে এই সংসারের মূল কি? ভগবান। অর্থাৎ ভগবান থেকে এই সংসার সৃষ্টি হয়েছে। উপনিষদ বলছেন আনন্দদ্বৈব কল্যাণে ভূতানি জয়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দেন প্রয়ন্তে বিসংবিশন্তি। সেই শাশ্বত আনন্দ থেকে এই জগতের সৃষ্টি হয়েছে। শাশ্বত আনন্দের দ্বারা এই জগৎ লালিত পালিত। অন্তিমে সেই আনন্দেই সকল জীবের স্থিতি। সে আনন্দময় পুরুষ হচ্ছেন পুরুষোত্তম ভগবান। তা বলে ঊর্ধ্বমূলম। তাহলে সংসারের কোনো পৃথক আলাদা কোনো স্বাধীন সত্তা নেই। যে সংসার আমরা আসক্ত হইয়াছি, ভগবানকে ভুলে গেছি বলে সংসার আসক্ত হইয়া আছি। তাহলে সংসারের মূল যিনি, বৃক্ষের যদি মূল না থাকে, বৃক্ষের যে এত সুন্দর শাখা পল্লব কাণ্ড, ওটা কি থাকবে? সুন্দর থাকবে যদি কেউ তলায় মূলটা কেটে দেয়? সে মূলকে যে অস্বীকার করে, মূলকে যে ভুলে থাকে, মূল রূপ ভগবানের যে উপাসনা করে না, সে হয় সংসারে আসক্ত। তো অনাসক্তির জন্য, এই সংসার থেকে বিতরাগ হওয়ার জন্য ভগবান বলছেন ঊর্ধ্বমূলম, অর্থাৎ সংসারে পৃথক কোনো সত্তা নেই। এই যে সুবর্ণ দ্বারা অলঙ্কার তৈরি করা হয়, অলঙ্কারের সত্তা কি? স্বর্ণ। স্বর্ণ না থাকলে অলঙ্কার তৈরি হয় না। মাটি না থাকলে কুমারেরা কোন নানা রকম কলস, ভাণ্ড, ঘটি, বাটি এগুলো তৈরি করতে পারে না। সেইরূপ ব্রহ্ম সত্তাতেই জগৎ সত্তাবান, জগতের কোনো পৃথক সত্তা নেই। অদশাকম সৃষ্টি, ঊর্ধ্বে যদি ভগবান যদি তিনি কারণ হন, আর অদমানি হচ্ছে অল্প, নীচ, তুচ্ছ, অনিত্য। অদ শব্দের অর্থ এই সংসার তার থেকে সৃষ্টি হয়েছে, তাই তিনি অধ, ঊর্ধ্ব থেকে অধ, নিচে এসেছেন। সৃষ্টি ওখান থেকে হয়েছে। অশ্বত্তং পাহুরাব্যয়ম, এই সংসারকে কি বলা হয়েছে? একটা বিশেষণ দেওয়া হয়েছে। এটা হচ্ছে আসল কথা, অসত্য। অনেকে অসত্য শব্দটা তো একটা বৃক্ষ মনে করে। অসত্য মানে বৃক্ষ নহে। অস্বত্থ, অস্বত্থ এটা সংস্কৃত শব্দ। অ মানে না, স্ব মানে আগামীকাল, থ মানে স্থিতি। যে সংসার আগামীকাল পর্যন্ত স্থিতি থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এখন করোনা ভাইরাসের প্রকোপ চলছে, কালকে কে মরবে কে জানে? প্রতিদিন তো মরতে আছে না, প্রতিদিনই তো মানুষ মরছে। কেউ জানে না কাল কার মৃত্যু হবে, প্রতিদিনই মরে যাচ্ছেন। কালকে পর্যন্ত আমরা জীবিত থাকবো কিনা কোনো নিশ্চয়তা নেই। এই সংসার থাকবে কিনা নিশ্চয়তা নেই। কারণ যার সৃষ্টি আছে তার কি আছে? ধ্বংস আছে। সংসারের সৃষ্টি আছে, সংসারের ধ্বংস আছে। সৃষ্টির যে কারণ ভগবানের সৃষ্টিও নেই, ধ্বংস নেই, তা তিনি অবিনাশী, অব্যয়, তিনি পুরুষোত্তম। তারপর কি বলা হয়েছে? অস্বত্তং পাহুরাব্যয়ম। প্রাহু মানে বলেছেন, শাস্ত্র বলেছেন। কে বলেছে? শাস্ত্র বলেছেন। অব্যয় কাকে অব্যয় বলা হচ্ছে? সংসারটাকে আবার অব্যয় বলা হচ্ছে। অব্যয় মানে ক্ষয় হয়নি, অব্যয় মানে অনাদি। কেন অনাদি বলা হয়েছে? সংসারটা কার থেকে এসেছে? ঈশ্বর থেকে। ঈশ্বর যদি অনাদি হয় তার সৃষ্টি অনাদি। তাহলে তফাৎ কি? তফাৎ একটি।
ঈশ্বরের শেষ নেই, ইনি অনন্ত। সংসারের কি আছে, একদিন লয় হয়ে যাবে, অন্ত আছে। তফাৎটা হচ্ছে এটা, অনাদি, এই জন্য বলা হয়েছে প্রবাহরূপে নিত্য। এটা সৃষ্টি প্রলয় হচ্ছে, সৃষ্টি প্রলয় হচ্ছে, সৃষ্টি প্রলয় হচ্ছে, হ্যাঁ প্রলয় হচ্ছে, সত্য তেতা দাপর কলি পরিবর্তন হচ্ছে, এভাবে প্রবাহ রূপে এটা চলছে, তাই অনাদি বলা হয়েছে। ঊর্ধ্বা মূলমদ স্বাকম অশ্বত্থং পাহরভয়ম চন্দাংশি এস্য পরিণানি। চন্দাংশি এস্য পরিণানি। ছন্দ বেদের আরেক নাম ছন্দ। বেদ হচ্ছে এই সংসারের পত্র স্বরূপ। কেন? বৃক্ষের পাতা যেমন বৃক্ষের জন্য আহার সংগ্রহ করে সূর্য থেকে, বৃক্ষটাকে আচ্ছাদন করে রাখে, বৃক্ষের শোভাবর্ধন করে, সেরূপ এই সংসার আমরা যারা এসে গেছি, আমরা যে বেদের অনুশাসনে জীবন যাপন করি, আমাদের এই সংসারের শোভা তখন বৃদ্ধি পায়। অর্থাৎ বেদের দ্বারা অনুশাসিত জীবন সনাতনীর জীবন। অশাস্ত্রীয় জীবন যাপন করলে হবে না, শোভাবর্ধন সেখানে হবে না। তাই বলছে চন্দাংশী এসে পরিণানি। একটি বৃক্ষের পাতা যেমন বৃক্ষের শোভাবর্ধন করে, এই সংসারে শোভাবর্ধন করে রেখেছে কে? বেদের অনুশাসন। বেদের অনুশাসন কি? সত্যং বদ ধর্মং চর। তুমি সত্য কথা বলো, ধর্ম আচরণ করো। সত্যান্ন প্রমদিতব্যং। সত্য থেকে তুমি বিচ্যুত হইও না। কুশলান্ন প্রমদিতব্যং। কুশল কার্য থেকে তুমি বিরত হইও না। স্বাধ্যায়াত্মা প্রমাদ। স্বাধ্যায় থেকে তুমি বিরত হইও না। স্বাধ্যায় প্রবচনব্যং না প্রমাদিতব্যং। স্বাধ্যায় প্রবচন থেকে তুমি বিরত হইও না। শ্রদ্ধয়া ধ্যেয়ং অশ্রদ্ধেয় অধেয়ং। তুমি শ্রদ্ধার সহিত কাউকে দান করো, সম্মানের সহিত দান করো, নিরহংকারের সহিত দান করো, বুঝে সুঝে দান করো, বিনম্র হয়ে দান করো, অশ্রদ্ধার সহিত কাকে কিছু দিও না। সমাজে যাহা নিন্দিত তাহা তুমি করিও না, যাহা অনিন্দিত তুমি তাহাই করিও। এগুলো হচ্ছে বেদের অনুশাসন। তুমি ধর্মের অনুষ্ঠান করো, তুমি জপ করো, ব্রত করো, উপবাস করো, পরোপকার করো, পিতা মাতা গুরুজনকে সম্মান করো, শ্রদ্ধা করো, শাস্ত্রের অনুশাসন মেনে চলো, তাহলে তোমার জীবনের শোভা বৃদ্ধি পাবে। যেরূপ পত্রের দ্বারা বৃক্ষের শোভা বৃদ্ধি হয়, সেরূপ বেদের অনুশাসন দ্বারা জীবন বৃক্ষের শোভা বৃদ্ধি পাবে, সংসার বৃক্ষের শোভা বৃদ্ধি পাবে। কিসের দ্বারা? শাস্ত্রের অনুশাসন দ্বারা, বেদের অনুশাসন দ্বারা। তাই বলা হয়েছে কি? চন্দাংশী ইয়স্য পরিণানি ইয়স্তং বেদ স বেদবিদ। এইভাবে যে সংসারকে জানে সে বেদবিদ, সে বেদজ্ঞ, সে মহাত্মা। কীরকম করে জানতে হবে? এই সংসার অনিত্য, অনিত্য সংসার আমাকে বেদের অনুশাসন মেনে চলতে হবে। আর এই সংসারের কারণ ভগবান, তাকে আমার জীবনে লাভ করতে হবে। এইভাবে জানাও তো কি? যস্তং বেদ স বেদবিদ। কি জানতে হবে? এই সংসার অনিত্য, অনিত্য সংসার। আমার করণীয় কর্তব্য কর্ম হচ্ছে শাস্ত্রের অনুশাসন মেনে চলা, স্বেচ্ছাচার মতো জীবনযাপন না করা, বেদ প্রণীহিত ধর্ম অধর্ম তদি বিপর্যয়, শাস্ত্র মতো জীবনযাপন করা। তাহলে আমার জীবন বৃক্ষের শোভা বৃদ্ধি পাবে, যেরকম পত্র পল্লব বৃক্ষের শোভা বর্ধন করে। আর কি জানতে হবে? আমার বেদের অনুশাসনের মধ্যে জীবন চলার কি জন্য? আমার চরিত্রকে উন্নত করার জন্য, আমার মধ্যে নৈতিক চেতনাকে ডেভেলপ করার জন্য, আমার মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য। আধ্যাত্ম চেতনার শেষ স্তর হচ্ছে পুরুষোত্তম। পুরুষদের মধ্যে যিনি উত্তম, সে পুরুষোত্তম ব্রহ্মের মধ্যে স্থিত হওয়ার জন্য। পুরুষোত্তম মানে কি? যিনি পুরুষদের মধ্যে উত্তম। আমরা এই অধ্যায়ের মধ্যে কয়টি পুরুষের সন্ধান পাই? 3টি পুরুষের সন্ধান পাই। স্বরপুরুষ, অক্ষর পুরুষ আর পুরুষোত্তম। পুরুষকে পুরে সয়তীতি পুরুষ,
পুরে মানে দেহে, যে পুরুষোত্তম নির্গুণ নিরাকার শুদ্ধ বুদ্ধ মুক্ত, তিনি আবার সকলের দেহের মধ্যে আত্মারূপে বিরাজ করছেন। পুরে সয়তি পুরুষ, যেখানে পুরুষোত্তম এই জন্য বলা হয়েছে তিনি করপুরুষ থেকেই উত্তম, অক্ষর পুরুষ থেকেই উত্তম। দিব্যই অমূর্ত পুরুষ হি অক্ষরাৎ পরত পর, মুন্ডাক উপনিষদের মধ্যে বলা হয়েছে তিনি অমূর্ত পুরুষ, তিনি নির্গুণ নিরাকার। করপুরুষ বলা হচ্ছে জীব জগৎ, আমরা যা কিছু চোখে দেখি জীব জগৎ, যা সবগুলো কর সর্বাণী ভূতানি, একদম ব্রহ্মা পর্যন্ত সবগুলো করপুরুষ। সামান্য চৈতন্য আছে তাও করপুরুষ, জীবের মধ্যে জীব এবং জগৎ। অক্ষর পুরুষ কুটস্থ চৈতন্যকে অক্ষর পুরুষ বলা হয়েছে কুটস্থ পুরুষ। কুটে স্থিত পুরুষকে বলা হয় কুটস্থ পুরুষ। কুট মানিস হলো কি, কুটের অনেকগুলো অর্থের মধ্যে একটি ইম্পর্টেন্ট অর্থ হলো মায়া। মায়া শক্তি বিশিষ্ট যে ঈশ্বর তাকে বলা হয় অক্ষর পুরুষ। করপুরুষ কি বলা, করপুরুষ কি জীব জগৎ, যা কিছু দৃশ্যমান সবগুলো করপুরুষ। আর অক্ষর পুরুষ কি মায়া শক্তি বিশিষ্ট পুরুষ, যিনি সর্বান্তর্যামী সর্বশক্তিমান সর্বব্যাপক, যিনি সৃষ্টি লয়ের কারণ। ঈশ্বর থেকে এই জগৎ সৃষ্টি হইয়াছেন, তারও কারণ যিনি নির্গুণ, যার সঙ্গে কোনো মায়ার সম্পর্ক নেই, মায়ারহিত শুদ্ধ নির্গুণ নিরাকার অমূর্ত পুরুষই হচ্ছে পুরুষোত্তম। এই পুরুষত্বকে আমরা কিভাবে জানবো? তত পদং তদ পরিমার্গিতব্যং যস্মিং গতান নিবর্তন্তি ভূয় তমেব চাদ্যং পুরুষং প্রবর্দে যথা প্রবৃত্তি প্রসিতা পুরাণী নির্মাণ মোহ জিত সঙ্গ দোষা अध्यात्म नित्या विनिवृत्त कामा धंधय विमुक्ता सुख दुख संगय गच्छन्त मूढ़ा प्रदमभयंत। সেই পুরুষোত্তম ভগবানকে বৈরাগ্যের ধারা ভক্তির ধারা নিরভিমান হয়ে মান মোহর শূন্য হয়ে দ্বন্দ্বমুক্ত হয়ে জিতেন্দ্রিয় হয়ে আসক্তি শূন্য হয়ে যদি উপাসনা করা যায়, তথা পদং তৎপরিমার্গিতব্যং যস্মিং গথান নিবর্তন্তি ভূয় তমেবে চাদ্যং পুরুষং প্রপদ্যে যথা প্রভৃতি প্রসিদ্ধা পুরাণী। যা হয়তো এই বিশ্ব সংসার প্রসৃত হয়েছেন, ব্যাপক আকার ধারণ করেছেন, আমি তার শরণাগত হয়ে থাকতে চাই। বিনা বৈরাগ্যে ভক্তি পুষ্ট হয় না। বৈরাগ্য কি বলেছিলেন? বিতরাগ আর বিশেষ রাগ। সংসারের স্বরূপটা জেনে, এই সংসার অনিত্য জেনে তার পথে আমাকে অনাসক্ত হয়ে থাকতে হবে। অনাসক্ত মানে জলের মধ্যে পদ্মপত্র আছে কিন্তু জল তার পাতার গায়ে লাগে না। তে সংসার অনিত্য, এখানে আমাদের থাকতে হবে অনাসক্ত হয়ে। আমার আসক্তি যদি একজনের প্রতি বাড়িয়ে দিই, সংসারের প্রতি অনাসক্তি বা অটোমেটিকলি কমে যাবে না? হ্যাঁ, দেখো না সংসারের মধ্যে যারা নতুন নতুন বিয়ে করে বউয়ের প্রতি আসক্তি বাড়িয়ে দেয়, পিতামাতার প্রতি ভালোবাসা কমে যায়। কমে যায় না? কেন? একজনের প্রতি আসক্তি বাড়িয়ে দিয়েছে। তা আমাদের কার প্রতি আসক্তি বাড়াতে হবে? ভগবানের প্রতি, যিনি নিত্য অবিনাশী। আমাদের ভালোবাসার শক্তিটা যদি এটা বন্ধ করে দিলে ভালো হয়। হ্যাঁ, এটা আমি প্রথমে বলতে চেয়েছিলাম, এটার জন্য সব সাউন্ডটা ভালো হয় না। আসক্তি, তাহলে আমাদের ভালোবাসা ভগবানের প্রতি বাড়াতে হবে, তবে সংসারের প্রতি আমাদের আসক্তি কমতে থাকবে। একটি প্রসিদ্ধ দৃষ্টান্ত আছে যেটা সবাই জানে, তবু আমরা এটা কেন স্মরণ করি? ওনার প্রতি যেন আমাদের অনাসক্তি ভাব আসেন। লালা বাবুর কাহিনী। লালা বাবু বড় প্রতাপশালী জমিদার, কলকাতায় বসবাস করতেন।
এগুলো সত্য কাহিনী। সেই সময় লালাবাবু এবং আরেকজন শেঠ, অর্থাৎ আরেকজন ধনশালী বিত্তবান জমিদার, দুজনে কলকাতাবাসী, আর দুজনে বয়াক্রমে ওরা জমিদার হলেন। আর দুইজনেই সমাজে প্রভূত কল্যাণ করে চলেছেন। লালাবাবু যদি একটি পুকুর করে, শেঠজি চাই আরেকটা বড় পুকুর করতে। লালাবাবু যদি মনে করে এরকম যদি করোনা ভাইরাসের দিন হতো, হয়তো ওনারা হয়তো আজকে টনে টনে চাল দান করতো। এখন মনে করো লালাবাবু যদি 100 টন চাল দান করবে, শেঠজি 200 টন চাল দান করবে। লালাবাবু যদি একটা হসপিটাল করে, শেঠজি 2টো হসপিটাল করবে। এইভাবে তাদের জীবন চলছে প্রতিদ্বন্দ্বিতামূলক। তো তাদের অনেক জমিদার চতুর্দিকে ছড়িয়ে আছেন। একবার লালাবাবু তিনি উড়িষ্যা গেলেন তার জমিদারি দেখতে। এখনকার দিনের মতো তখনকার রেল বাস কিছু ছিল না, হয় ঘোড়া না হয় পালকি। তো লালাবাবুকে পালকি করে উড়িষ্যা নিয়ে গেছিলেন তার বাহকেরা। বাহকেরা যখন উড়িষ্যা থেকে জমিদারি দেখে নিয়ে এসেছিলেন পালকি করে, তখন তার জীবনের মোড় পিড়তে শুরু করে দিল। এতদিন ছিলেন তারা খুব বিষয়ী লোক, ধন আহরণ এবং ধনকে মানুষের কাছে বিতরণও করেছেন, এছাড়া অন্য কিছু তারা চিনতেন না। প্রতিযোগিতামূলক জীবন যাপন তারা করেছেন। এখন উড়িষ্যা থেকে আসার পথে নদী পড়ল রূপনারায়ণ নদী। ওখানে আসার পথে 2টি নদী পড়ে, একটা দামোদর নদী, একটা যে রূপনারায়ণ নদী। তো রূপনারায়ণ নদী পার হওয়ার আগেই কর্ণের মধ্যে একটা শব্দ আসলো, বাবা বেলা বইয়ে যায়, ওঠো বাসনায় যে আগুন দিতে হবে। বাবা ওঠো বেলা বইয়ে যায়, বাসনায় যে আগুন দিতে হবে। এখন ওই বাচ্চা মেয়েটির ভাবার্থ একরকম, শব্দটা লালাবাবুর কাছে পৌঁছলো অন্যরকম অর্থ হয়ে। যে বাচ্চা মেয়েটি বাবাকে ডাকছেন তিনি ছিলেন ধোপার ঘরের মেয়ে। তো বিকালবেলা শুয়ে ঘুমাচ্ছেন, তার বাবাকে ডাকছেন, বাবা বেলা বইয়ে যায়, তুমি এখনো ঘুমাচ্ছ, তুমি আবার উঠো। বাসনা মানে কি? বাসনা তারা গাছ, শুকনো তারা গাছ। ওরা দোপারা তখনকার দিনে কী করতো, ওগুলো পুড়িয়ে ছাই করতো। ওই ছাইয়ের খার দিয়ে তাদের এই কাস্টমারদের কাপড় চোপড় সিদ্ধ করতো, তার ধবধবে সাদা হয়ে যেত ওই খারটা। তা এখন মেয়ে চিন্তা করছে বাবা এখনো ঘুমিয়ে আছেন, বাসনাতে তার আগুন দিতে হবে, চাই করতে হবে, আবার কাপড় চোপড় সিদ্ধ করতে হবে, কখন শুকাবে, কাস্টমারদের আমি কখন এগুলো দেয়া হবে, এই অর্থে বলেছেন দোপার মেয়ে। আর লালাবাবুর কানে কি পৌঁছলো, আরে বেলা বয়ে যায়, আমার তো এখন 60 বছর বয়স, আমারও তো বেলা বয়ে গেল, কিন্তু আমি তো আমার বাসনায় কোনো আগুন দিতে পারলাম না। লালাবাবু বুঝে নিয়েছেন অন্যরকম, আমার মনের মধ্যে তো এখন অনেক বাসনা আছে, আমি তো আমার বাসনাতে আগুন দিতে পারলাম না, আমার বাসনা তো বিনাশ করতে পারলাম না, আমি তো বাসনা থেকে মুক্ত হতে পারলাম না। এমন সময় আরেকটি শব্দ কানে আসলো লালাবাবুর কানে। সেটা হচ্ছে নদীর মধ্যে যে কেয়া পারানি আছে, যে নৌকা পারাপার করে, তার শব্দ। বলে ওরা ওপারে কে কে যাবি আয়, এটা আমার ধর্ম কেয়া, এটা আমার শেষ ফেরি, অর্থাৎ এরপর সে আর নৌকায় দিকে আনবে না। তাই যারা ওপার আছে তারা তাড়াতাড়ি চলে এসো, এটা শেষ ফেরি, এরপর আমি আর যাব না। তা বলছে ওরা কে কে আছে তাড়াতাড়ি আয়, এটা আমার ধর্ম কেয়া, এটা আমার শেষ ফেরি। লালাবাবু চিন্তা করলেন আরেক রকম, আরে ওপারে মানে এই সংসারের ওপারে কে? ভগবান। আমাকে তো ওপারে যেতে হবে, আর তো সময় নেই, আমাকে ডাকছে, আমাকে ডাকছে। যাদের পূর্বজন্মের সংস্কার থাকে, যারা পুণ্যকর্ম করে পূর্বজন্ম এবং ইহজন্ম, লালাবাবুরা এত বেশি পুণ্যকর্ম করেছেন, ওই পুণ্যের ফলে তার বিবেকের দুয়ার খুলে গেছেন, শব্দের অর্থগুলো তার এখন ঈশ্বরমুখী হয়ে অর্থ করছেন।
তাই তিনি ভাবছেন আমার মনের বাসনায় আগুন দিতে হবে, আমার বাসনা নিবৃত্তি করতে হবে। বাসনার প্রতিযোগিতা অনেক চালিয়েছি, সংসারও দেখবে পরস্পর পরস্পর প্রতিযোগিতা চলে। তাই তখন তিনি সঙ্গে সঙ্গে বাহকদের বললেন, না আমি আর যাব না, তোমরা চলে যাও, আমি এখান থেকে হেঁটে আমি বৃন্দাবন চলে যাব। কেমন বৈরাগ্য দেখেছো, যার চতুর্দিকে জমিদারি বিস্তৃত হইয়া আছে, তিনি এখন ঈশ্বরের ডাক শুনেছেন। কেয়া পারের ডাক তার কাছে যেন ঈশ্বরের ডাক মনে হলো, আমাকেও পারে যেতে হবে, আর সময় নেই, এটা শেষ ফেরি। মানে এই দেহটা পেয়েছি আমরা ঈশ্বরকে লাভ করার জন্য, এই দেহ ব্যতীত ঈশ্বরকে লাভ করা যাবে না। এই দেহ আর পাবো কিনা সন্দেহ আছে, এটাই আমার শেষ দেহ, এটা দিয়ে আমাকে ঈশ্বরকে লাভ করতে হবে। কেয়া হচ্ছে নৌকা, হচ্ছেন এই দেহটা। তিনি এইভাবে অর্থ করেছেন, এটাই বাস্তবত্ব করেছেন তিনি। তাই যারা বাহক ছিলেন, প্রভু আপনি বৃন্দাবন যান, ভালো কথা, আমরা আপনাকে বৃন্দাবন নিয়ে যাই। বলে না, আজকে আর আমি পালকি করে তোদের কাঁধে চেপে তোদেরকে কষ্ট দিয়ে আমি বৃন্দাবনে সেই পুরুষোত্তম ভগবানকে আমি এখন দেখতে যাব না, কষ্ট দিয়ে যাব না, পায়ে হেঁটে যাব। পায়ে হেঁটে তিনি চলে গেলেন গুরুদেবের মন্দিরে। তিনি গুরুদেবের একটা মন্দির করেছিলেন বৃন্দাবনে, সার্জিও করেছেন, তিনিও করেছেন। ওখানে গুরুদেব থাকেন, সেই মন্দিরে উঠেছেন। গিয়ে গুরুদেবকে বলছেন, গুরুদেব আমি সর্বস্ব ত্যাগ করেছি, আমাকে সন্ন্যাস দিন। গুরুদেব একটু চিন্তা করে বললেন, হ্যাঁ দেব, এখন নয়, আরও পরে থাকো কিছুদিন। এখন লালাজি চিন্তা করতে, আমি তো সব ত্যাগ করে এসেছি। সত্যি ওনার ত্যাগ তো মহত্বের কথা না, অনেক জমিদারি, অনেক ধন সম্পত্তি, ওনার অনুকূলে অনেক প্রজারা, এগুলো ত্যাগ করে চারটিখানি ত্যাগ নয়। উনি ভাবছে আমার আর ত্যাগের বিষয় কি আছে, আমি হেঁটে এসেছি, কোথায় উড়িষ্যা থেকে হেঁটে বৃন্দাবনে এসেছি, আমার আর ত্যাগের কি আছে। ও হে, আমি তো এই মন্দির আমি করেছি, আমি এখানে থাকছি, আমি নিরাপদ দুবেলা খাচ্ছি, না এটা তো চলবে না। আমাকে কি করতে হবে, মাদুকরি করতে হবে, ভিক্ষা করে খেতে হবে। না, আমি মন্দির থেকে আর খাবো না। এই জন্য মনে হয় গুরুদেব আমাকে সন্ন্যাস দিচ্ছেন না, এই জন্য মনে হয় গুরুদেব আমাকে সন্ন্যাস দিচ্ছেন না। তখন পরদিন থেকে মন্দিরে খাবো তিনি ত্যাগ করলেন, মাদুকরি করে খেতে লাগলেন। 6 মাস চলে গেল ভিক্ষা করে করে। যে লালাবাবু জমিদার, বিত্তশালী, ধনবান, অন্যকে দান দে, আজ তিনি দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য মাদুকরি করছেন। মাদুকরি অন্ন কিন্তু বড় পবিত্র অন্ন, এই জন্য বৈষ্ণবরা কী করে, ভিক্ষা করে, প্রয়োজনীয় নিয়ে আর কারো কাছ থেকে যায় না। তাদের ভিক্ষার অন্ন খুব পবিত্র। সন্ন্যাসীদের জীবন কিন্তু ভিক্ষাজীবী, যেন সন্ন্যাসীরা ভিক্ষা করে খাওয়ার নিয়ম। তখন 6 মাস যাবার পর গুরুদেবের কাছে আমার প্রার্থনা করলে, গুরুদেব এবার আমায় সন্ন্যাস দিন। বলে না বাবা, সময় হলে আমি তোমাকে সন্ন্যাস দেব। এবার তিনি সমালোচনা বিশ্লেষণ করছে, আমার আর কি বাকি আছে, ত্যাগের আর কি বাকি আছে। আমি তো সব ত্যাগ করে এসেছি, নিজের তৈরি করা মন্দির থেকে কিছু আমি নিচ্ছি না, আমি এখন মাদুকরি করি। তার মধ্যে ভগবান সদ্বুদ্ধি জাগ্রত করে দিল। চিরজীবন যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এসেছি, সে শেঠজির দুয়ারে গিয়ে তো আমি এখনো মাদুকরি করি নাই, কালকে আমি তার কাছে যাব। অর্থাৎ তার যে শেঠজি, যার সঙ্গে তিনি আবাল্য কী করছেন, প্রতিযোগিতা চালিয়ে আসছেন, তিনি হচ্ছে এখন বৃন্দাবনে আছেন, তার দুয়ারে তো আমি যাইনি। হয় এটা আমার মোহ হতে পারে, হয় এটা আমার অভিমানও হতে পারে। দুটাই মোক্ষের পথে, সন্ন্যাসীর পথে বাধা। আহা, কালকে আমি যাব, কালকে আমি যাব। প্রভাত হতে তিনি দুয়ারে নারায়ণ হরি নারায়ণ, ভিক্ষার যারা মাদুকরি করে তাদের পরিভাষা এটাই, নারায়ণকে স্মরণ করে নারায়ণ হরি নারায়ণ। এখন বিল্ডিং উপরতলা থেকে শেঠজি ভাবছেন এটা তো বড় পরিচিত কণ্ঠেশ্বর, কে হতে পারে, এটা বড় পরিচিত কণ্ঠেশ্বর, কিন্তু তখন ঠিক করতে পারছেন না কণ্ঠেশ্বরটা কার। তিনি উপর থেকে ছটছট করে নামিয়ে আসলেন। এসে 6 মাস ধরে চুলদারি খামাননি লালাজি, প্রথমে একটু চিনতে পারছিলেন না। যখন নারায়ণ হরি নারায়ণ আবার ডাক দিলেন, তখন ওই তো আমার সেই ছোটবেলার লালাজি। তাকে বুকে আলিঙ্গন করে বললেন,
সারা জীবন তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমি জয় হয়েছি, কিন্তু আজকে তুমি যেটা করে দেখালে আমি হেরে গেলাম, তুমি জয়ী হলে। আমি তো তোমার দুয়ারে ভিক্ষার জন্য যেতে পারি নাই লালাজি। তুমি আজ তোমার মান সম্মান অভিমান ত্যাগ করেছ, আমার কাছে এসেছো ভিক্ষার জন্য। ধন্য তুমি, ধন্য ধন্য। সেদিন তাকে পর্যাপ্ত দিতে চেয়েছিলেন, পর্যাপ্ত তিনি গ্রহণ করেননি। যতটুকু তার জীবন এই উদর পরিচালনার জন্য, উদর নিয়ন্ত্রণের জন্য, ক্ষুধা নিবৃত্তির জন্য যেটুকু দরকার, সেই শেঠজির কাছ থেকে ততটুকু ভিক্ষা নিয়ে তিনি গুরুদেবের মন্দিরে যখন সেবাতে বসলেন, গুরুদেব বললেন, আজকেই তোমাকে আমি সন্ন্যাস দিব, যাও যমুনাতে গিয়ে স্নান সেরে এসো। কিরকম বৈরাগ্যবান! তাই আজকের অধ্যায়ে ভগবান বলেছেন, নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গয় গচ্ছন্ত মূঢ়া পদম অভয়ম তৎসে পরম অভয় পদ তারাই লাভ করতে পারে। যে সম্মান চাহে না, আমাকে সম্মান করো, আমাকে পূজা করো, না করলে আমার মনের মধ্যে কোপ হবে, এরকম যাদের নেই, যারা অন্যজনকে সম্মান দে, অমানে না মানো দেন কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু বলেছেন, তুমি তো মান চাইবে না, এটার প্রমাণ কি? অন্যকে যদি তুমি সম্মান দিতে জানো। তুমি মান চাও না, ঠিক আছে, কিন্তু অন্যকে তুমি সম্মান দিলে না, তাহলে তুমি নির্মাণ মান শুনে তুমি হতে পারলে না। মান শুনে তুমি হতে পারলে না। বলছেন অমানি না মানো ধেন, তুমি অমানি হবে, মান শূন্য। আমাদের শাস্ত্রে এইটার উপর বিষম জোর দেওয়া হয়েছে। মান শূন্য না হলে, অভিমান শূন্য না হলে, অহংকার শূন্য না হলে সে ঈশ্বরের কোনো কৃপা লাভ করতে পারে না। তা বলছে মান শূন্য হও, মোহ শূন্য হও, সংসারের প্রতি, স্ত্রী পুত্র কলত্রের প্রতি অনাসক্ত হয়ে জীবন যাপন করো। অনাসক্ত হওয়ার দুইটি উপায়, হয় ঘর বাড়ির সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় গৃহ ত্যাগ করে একটা অনাসক্ত, আর একটা অনাসক্ত হচ্ছে সংসারে দেখেও মনটাকে ঈশ্বরে ফেলে রাখা। সংসারে যারা আছে তারা ঈশ্বর রূপ, এক একটা প্রতিরূপ মনে করা, পিতা মাতা স্ত্রী পুত্র সবাইকে ঈশ্বরের রূপ মনে করে তাদের সেবা করা, আর একটা অনাসক্তি রূপ। যেভাবে আমরা অম্বরীশ রাজার জীবনে দেখিতে পাই, জনক রাজার জীবনে দেখিতে পাই, তারা এমনভাবে অনাসক্ত হয়েছেন। জনক রাজার অনাসক্তির কি ছিলেন? যখন জনক রাজা ব্যাসদেবের কাছে পাঠ শিখতে যেতেন, বেদান্তের পাঠ শিখতে যেতেন, তো ব্যাসদেবের অনেক উচ্চ জ্ঞানবান ব্রাহ্মণ ক্ষত্রিয় সন্ন্যাসী শিষ্য ছিল। আর এদিকে গৃহী জনক রাজাও যেতেন। তখন ওই সন্ন্যাসীদের একটা অভিমান, আমরা সন্ন্যাসী, আমাদের আসন আলাদা থাকবে, উনি গৃহী, ওনার আসন আলাদা থাকবে, এরকম একটি ভাব ছিল, অভিমানী ছিল। এখন ব্যাসদেব ভাবছেন, এটা কোনো কোনো জায়গায় ব্যাসদেব লেখা আছে, কোনো জায়গায় অষ্টাবক্র লেখা আছে। তাই ব্যাসদেব ভাবছেন, আরে আমাদের সন্ন্যাসী শিষ্যরা সর্বত্যাগী হয়েও সন্ন্যাসী অভিমানটা রেখে দিয়েছেন, এ তো পরমপত্তেরা লাভ করতে পারবে না। সব কিছু ত্যাগ করে এসে কিসের অভিমান? আমি সন্ন্যাসী, এই অভিমানটা রেখে দিয়েছেন। তার জনক রাজাকে নিজের ও সন্ন্যাসীরা পাশে বসাতে চায় না, দূরে বসাতে চায়, দূরে দূরে বসাতে চায়। তখন ব্যাসদেব এক মায়াকাণ্ড সৃষ্টি করলেন। কিছুক্ষণ পর পাটের মধ্যে খবর আসলো জনক রাজার কাছে রাজ্যে আগুন ধরেছে। তখন উনি বলছেন, ঠিক আছে, ওখানে মন্ত্রীবর্গ যারা আছে তাদের সামাল দিতে বলো। তিনি পাট থেকে উঠে যাননি, তিনি পাটের চর্চায় রয়েছেন ব্যাসদেবের নিকট। আর কিছুক্ষণ করে খবর এসেছেন কি, একেবারে রাজকোষের মধ্যে আগুন লেগে যাচ্ছে। তার মানে রাজকোষে আগুন লাগা মানে বিতরিত যা আছে সব নষ্ট হয়ে যাবে। বলে এটা মন্ত্রীবর্গ আছে, তাদেরকে সামাল দিতে বলো। কিছুক্ষণ পর আগুন এসে গেছে ব্যাসদেবের ভজনালয়ে, তপকুটির প্রাঙ্গণে।
যে মাত্র আগুনের লেলিহান শিখে দেখেছেন, সন্ন্যাসীরা তাদের কাপড় চোপড় তোলার জন্য চতুর্দিকে সবাই পাট ছেড়ে ছুটে চলে গেছেন। কোথায় গেছেন? তাদের যেখানে কাপড় চোপড় শুকাতে দিয়েছেন স্নান করে, সেগুলো তুলতে চলে গেছেন। আর জনক রাজা বসে আছেন। যখন তারা পাট ঠাট কাপড় চোপড় তুলে আবার আসলো, আগুন নিভে গেল। আগুন নিভে গেল, এটা তো ব্যাসদেবের কীর্তি। এখন সন্ন্যাসী শিষ্যদের বলছেন, তোমরা এই পাট ত্যাগ করে চলে গেলে কেন? বলে কাপড় চোপড় গুলো সংরক্ষণ করার জন্য। পুরে ছাই হয়ে গেলে কালকে কি পরবো? বল তোমাদের সামান্য মাত্র একটা কপিন একটা কাপড়। আর এই যে পাশে বসে আছেন, যাকে তোমরা গৃহী বলে দূরে রাখতে চাও, সে বিরাট রাজ্য চালাচ্ছেন মিথিলা নগরী, তার উপর মাতার কত দায়িত্ব। তিনি কি পাট ছেড়ে উঠেছেন? আচ্ছা রাজন, আপনি পাট ছেড়ে উঠলেন না কেন? এটাকে আপনার মূর্খতা নয়? তখন জনক রাজা যে উত্তরটা দিলেন, মিথিলায়াং প্রদিক দয়াং নামে ধায়তে কিঞ্চন। পুরা মিথিলা নগরী পুরা মিথিলা নগরীটাও যদি পুড়ে যায়, আমার তো কিছু আসে যায় না। আমার বলতে আমি, তিনি তখন দেহ ভাবছেন না, আমি নিত্য আত্মা শুদ্ধ মুক্ত। আমার দেহের মধ্যে যে আত্মাটা আছে, আমার উপরে একটা দেহ আছে, ভিতরে কি আছে? সূক্ষ্ম দেহ, তার মধ্যে কারণ দেহ, তার মধ্যে আছেন আত্মা। তিনি এগুলোর সাথে সম্পৃক্ত নন, আমি তো সেই। আর ভগবান জগৎ সৃষ্টি করেছেন, ভগবানের ইচ্ছা যদি হয় পুরে ছাই করে দেবেন, আমি গিয়েও কি সেটাকে রক্ষা করতে পারবো? এটা যদি ভগবান ব্রহ্মার বিধান হয়ে থাকে। আর আমি তো বলে দিয়েছি আমার মন্ত্রীবর্গ আছে, তারা যাই করবে করুক, আমি কর্তব্যের অবহেলাটাও তো আমি করি নাই। আমি কর্তব্যের অবহেলা করি নাই। যে সন্ন্যাসীদের ভাবা উচিত এই কথাটা। সন্ন্যাসীরা কি ভাববেন? অহং ব্রহ্মাস্মি। কেন ভাববেন? আজকের অধ্যায়ে সে কথাটা বলেছেন, হে জীব তুমি কে? তুমি আমার সনাতন রূপ। মময়ে বাংশ জীব লোকে জীবভূত সনাতন মন শস্ত্রাণি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। জীবের স্বরূপটা জানিয়ে দিয়েছেন, সংসারের স্বরূপ আগে জানিয়ে দিয়েছেন। কি সংসারের স্বরূপ? কি? ভগবান ঊর্ধ্বমূলম। এবার জীবের স্বরূপ, প্রত্যেকটা জীবের স্বরূপ জানিয়ে দিচ্ছেন। হে জীব তুমি কে? তুমি আমার থেকে পৃথক নয়। পুত্র যেমন পিতা থেকে পৃথক হতে পারে না, পারে কি? পুত্র যেমন পিতা থেকে পৃথক হতে পারে না। পুত্রের যত রকম সম্পত্তি আছে সবগুলোর উত্তরাধিকার যেমন পুত্রই হয়ে থাকে, সেইরূপ পিতারূপ সচ্চিদানন্দ ব্রহ্মের যে স্বরূপ, তার উত্তরাধিকার পুত্ররূপ জীব। তাই সনাতন শব্দের স্বত্যই ব্যবহার করা হয়েছেন। সনাতন মানে এটা তোমার নিত্যাংশ নয়, এটা নৈমিত্তিক অংশ। কীরকম? রাত্রিবেলা চন্দ্রের প্রতিবিম্ব জলে পড়লে আরেকটা চন্দ্র দেখায়, আসলে কি আরেকটা চন্দ্র আছে? এরকম শত পুকুরে যদি চন্দ্র পড়ে 100টা চন্দ্র দেখায়, কিন্তু আকাশের চন্দ্র কয়টা? একটা। সেরূপ পরমাত্মা সকল রূপ এই দেহ গটের মধ্যে চৈতন্য রূপে হৃদয়ের মধ্যে বুদ্ধির মধ্যে প্রতিবিম্বিত হয়ে বিরাজ করছেন। তিনি বহু নহেন, তিনি এক। হে জীব তোমার স্বরূপ সেই, তুমি সেই তাকেই ভাবো। ভাবে বসে ভাবরে মন, জড় দেহ আমি নই। শ্বাসে শ্বাসে জপ নিত্য আমি যে চৈতন্যময়। ভাবে বসে ভাবরে মন, জড় দেহ আমি নই। আমাদের অভিমান কেন হয়? আমরা নিজেকে দেহ ভাবি। কে একটু বড় কথা বলে ছ্যাদ করে উঠে, তেলের মধ্যে জল দিলে যেমন ছ্যাদ করে উঠে। আমরা সর্বক্ষণ দেহ ভাবতে ভাবতেই আমাদের মধ্যে মান, অভিমান, অহংকার, আসক্তি, অলসতা, দুর্বলতা সবগুলো এসে গেছেন। আমরা যদি ভাবছি আমি দেহ নই, এটা ভাবার জন্যই সন্ন্যাসীদের জীবন। এটাই জীবের স্বরূপ। এটাই আমাদের বেদান্তের একটি মূল্যবান ঘোষণা। প্রত্যেকটা জীব স্বরূপত ব্রহ্ম। বেদান্তের মূল্যবান ঘোষণা, প্রত্যেকটা জীব স্বরূপত ব্রহ্ম।
সেই কথাটা আমরা ভুলে গেছি বলে রোগ শোক দেহ ব্যাধি এগুলো তো আমরা কাতর হয়ে যাই, আমরা কি হয়ে যায়, উদ্বেগ সৃষ্টি করে আমাদের মধ্যে, আমরা বিচলিত হয়ে যাই। রাজা পরীক্ষিতকে সুখদেব স্বামী কয়দিন ভাগবত শুনিয়েছিলেন বলতো? 7 দিন। 6 দিন পর্যন্ত ভাগবত শোনার পর তখনও তার বিন্দু মাত্র মনের পরিবর্তন আসেনি। কালকে তক্ষক রাজ তাকে দংশন করবে, প্রাণ যাবে, সেই চিন্তা এখন থেকে তিনি আকুল হয়ে কাতর হয়ে আছেন। সুখদেব ভাবছেন, এত কথা বলার পর, এত তত্ত্ব বলার পর রাজা পরীক্ষিতের মনে বিন্দুমাত্র একাবাত হলো না। তখন আর একটা দিন কি করা যায়, একটা কাহিনী শোনালেন, যে কাহিনীতে রাজা পরীক্ষিতের সঙ্গে সঙ্গে বৈরাগ্য এসে সঙ্গে সঙ্গে তিনি মুক্তি লাভ করলেন। কি কাহিনী শোনালেন? তিনি শোনালেন রাজা পরীক্ষিতকে, এবার বলে, হে রাজন, মনোযোগ দিয়ে শ্রবণ করে একটা কাহিনী বলছি। এক রাজা মৃগয়াতে বনে গেল, মানে শিকারের জন্য। তার সঙ্গে অনেকজন গেছেন তার পার্শ্বদ। তিনি একটা হরিণীর শিকারের মায়ায় পড়ে, রামের মতো আর কি, তার পিছনে ধাওয়া করতে করতে অগোর জঙ্গলে প্রবেশ করলেন। তার যে পার্শ্বদ আছেন তারা তার সঙ্গে যেতে পারলেন না। আর অগোর জঙ্গলের মধ্যে তিনি কী করলেন, পথ ভুলে সেখানে ভ্রমণ করতে লাগলেন, পথ ভুলে গেলেন ওই শিকারের পিছনে ধাওয়া করতে করতে। এখন অগোর ঝড়ে বর্ষা হচ্ছে, দিবা অস্ত, দিনমণি অস্তে গেছেন, সন্ধ্যা হয়ে আসছেন। রাজা ওই অগোর জঙ্গল থেকে ফিরে আসার কোনো পথ পাচ্ছেন না। এখন রাত্রিবেলা কোথায় তিনি থাকবেন সে চিন্তান্বিত। জঙ্গলে ঘুরতে ঘুরতেই কোথায় যেন একটি আগুনের শিখা দেখতে পেলেন, প্রদীপের শিখা। সেখানে গিয়ে তিনি দেখলেন সেখানে ব্যাধ বসে আছে, গন্ধ ব্যাধ, যাকে বলা হচ্ছে গন্ধ ব্যাধ। গন্ধ ব্যাধকে, ব্যাধের কাজ কি? পশু শিকার করা। চতুর্দিকে পশু, রক্তাক্ত কাটা পশু মাংস ছড়িয়ে ছড়িয়ে আছে, কতগুলো বাসি হয়ে গেছে, গন্ধ উঠতেছে। যে পশুগুলো হত্যা করবে তাদের মলমূত্র চতুর্দিকে ছড়িয়ে আছে, মলমূত্র, পশুর মাংস, কাটা পশুর নারী বুড়ি ভাড়াল ভাগাড়ের মতো একটা অবস্থা। ওই মধ্যে ব্যাধ জীবন যাপন করছেন। এখন রাজা চিন্তা করছেন, একদিকে রাজা গন্ধের জন্য কাছে যেতে পারছেন না, আর দিকে দুর্যোগ, কোথায় যাবেন চিন্তা করতে পারছেন না। রাত তো কাটাকা হবে, ওইদিকে বাঘ শিয়ালের শব্দ শোনা যাচ্ছেন। রাত্রিবেলা সিংহ বাঘ, যারা আছে তারা চিতা, ওরা চিৎকার করতে শুরু করে দিয়েছেন। যেভাবেই হোক এই গন্ধ সহ্য করেও তো আমাকে থাকতে হবে। তাই তিনি বলছেন, ভাই আমাকে একটি রাত এখানে থাকতে দেবে? বলে, না আমি এখানে থাকতে দেব না। বলে, কেন ভাই? বলে, এইরকম অনেকেই আমার কাছে রাত্রিবেলা আশ্রয়ের জন্য এসে পরের দিন আমার এটা দখল করতে চাই, অনেক কষ্টে তাদেরকে আমি এটা তাদেরকে বিদায় করি। আপনিও কি সেরকম ফন্দি করে এসছেন নাকি? না ভাই, জানো আমার বিরাট জমিদার বিল্ডিং, আমি জমিদার, আমার বিল্ডিং আছে। আমি এখানে এই শিকারে এসে এখানে পথ হারা হয়ে গেছেন। আমি একদম সূর্য উদয়ের আগেই আমি তোমার এই আমি ছেড়ে চলে যাব। এদিকে গা ঘিনঘিন করছে, গন্ধ, তার মধ্যেও তিনি আশ্রয় পাচ্ছেন না। যে রাজার রাজভবন কত সুন্দর পড়ে আছে। বলে, তুমি কথা দাও, এক রাত ভোরে উঠে তুমি চলে যাবে। বলে, আমি রাজা কথা দিচ্ছি, এক রাতের অধিক আমি চাইব না। আমি একদম সূর্য ওঠার আগে, সূর্যের সাথে কিরণ উঠে তার কিরণের আলোতেই আমি চলে যাব। বলে, ঠিক আছে থাকো। যেখানে থাকতে দিয়েছে কি দুর্গন্ধ, ব্যাধের কুটির তো গন্ধ ভরা, মল মূত্র, কাটা মাংস, নারী বুড়ি, এক মানে ভাগাড়ে যেরকম গন্ধের
একটা কুকুর মরলে তো গন্ধে আমরা পাশে যেতে পারি না, একটা গরু মরা পড়ে থাকলে তার পাশে আমার দৌড়াতে হয়। সেরকম অজস্র মাংস স্তূপের মধ্যে, গন্ধ মাংস স্তূপের মধ্যে রাজাকে থাকতে হচ্ছে। পরের দিন সকাল হলো, রাজার ঘুম থেকে উঠছেন না। কথা কি ছিল? সূর্যোদয়ের আগেই তিনি চলে যাবেন, এখন তিনি উঠছেন না। বেদেশে বলছেন, বলে ভাই ওঠা উঠো, তুমি কথা ছিল সূর্যোদয়ের আগে চলে যাবে, চলে যাও। ভাই আমাকে আর একটি রাত থাকতে দাও, আর তো বড় ভালোই লাগছে। দেখো রাজা গন্ধ শুকোতে শুকোতে তার এখন ভালো লাগছে, ওই গন্ধ তার ভালো লাগছে। মধ্যরাতের পথে এসে খুব আরামে ঘুমালেন। বলে এই জন্য তো আমি তোমাদেরকে এখানে থাকতে দিই না, তুমি কথা দিয়েছিলে। হ্যাঁ তুমি কথা দিয়ে সূর্যোদয় পড়বে, তুমি চলে যাবে, এখন তুমি যেতে চাইছো না। এবার সুখদেব রাজা পরীক্ষিতকে প্রশ্ন করছেন, আচ্ছা রাজন আপনি বলুন, এই রাজা যে ওই বিয়াদের কুটি ছেড়ে যেতে চাইছেন না, এটাকে ঠিক করতেছেন? তো পরীক্ষিত উত্তর দিচ্ছেন, বলে একটা মূর্খ রাজা, এক তো গন্ধস্থান, দ্বিতীয়ত সংসারে স্ত্রী পুত্র আছে তাদেরকে ভুলে আছে, আবার গন্ধস্থান ত্যাগ করতে চাইছে না। নিতান্ত মূর্খ না হলে গন্ধরা জায়গায় গিয়ে কেউ থাকতে চায়? তোমাদেরকেও প্রশ্ন করে তোমরা একই কথা বলবে না? বলবে কি না? বলে তখন সুখদেব বলছেন, রাজন ওই রাজাটাকে আপনি কি জানেন? বলে না, সে রাজা আপনি, সে রাজা আপনি। আপনার শরীরে রক্ত মাংসে ভরা, মলমূত্রে ভরা, গন্ধে, এই গন্ধ নগরীর মধ্যে আপনি এর মায়া ত্যাগ করে আপনি যেতে চাইছেন না। এই শরীরের এক জায়গায় কাটা গেলে আমরা যদি একটু বেন্টিস না করি, একটু যদি ওষুধ না দিই, আমার নিজের গন্ধ আমার কাছে অতিষ্ঠ হয়ে উঠবে। আমার ওষুধ দিয়ে ভালো রাখে বলে আমাদের কাছে ভালো লাগে। আমরা যে প্রতিদিন আগের ফিন মলমূত্রগুলো যদি ত্যাগ করে যদি হাতে সাবান আদি না লাগায়, নিজের শরীর নিজের কাছে গন্ধ লাগবে, নিজের ঘামের গন্ধ নিজের কাছে লাগে, অসহ্য হয়ে। তার জন্য আমরা নানারকম পাউডার সেন্ট ইউজ করি, করে না? এই গন্ধ থেকে চাই 2-4 দিন দিও না, কেমন লাগে নিজের গন্ধ, একটা নরক। ওই নরক তুল্য নগর হচ্ছে এই দেখো রাজন। শুধু আপনি রাজা পরীক্ষিত নন, সংসারের প্রত্যেকটা জীব ওই রকম এই গন্ধনগরীতে বসবাস করছেন। আপনিও কি ওই রাজার মধ্যে গন্ধনগরী ত্যাগ করে যেতে চাইছেন না? যখন পরীক্ষিতকে সুখদেব স্বামী এই দেহের স্বরূপটা জানালেন, তখন তিনি পরের দিন তিনি দেহত্যাগের জন্য প্রস্তুত হয়ে রইলেন। তখনই তাকে অহং ব্রহ্ম পরম ধাম ব্রহ্মহং পরমং পদম মহামন্ত্র দান করলেন সুখদেব। তুমি দেহ নাও, এই দেহটা মলমূত্রের একটি ভাগার। এখানে যত খাচ্ছি পেট্টু ভাগারের মধ্যে তত যাচ্ছে, ওখানে গন্ধ হচ্ছে, তাকে আমরা গ্যাস বলছি, তার জন্য ট্যাবলেট খাচ্ছি। ভাগার, এই ভাগারে দিচ্ছি শুধু আমরা, দেহটাকে আমরা ভাগার বানিয়ে ফেলেছি। এটা একটা ভাগার, শরীরটাই একটা ভাগার। এখানে মলমূত্র মাংস ছাড়া আর কিছুই নেই। এর মধ্যে পরমাত্মা আছে, তাকে আমরা ভুলে রয়েছি। তখন রাজা পরীক্ষিতের চেতনা হলো, তিনি পরমাত্মা প্রাপ্তির লক্ষ্যে তিনি তৈরি হলেন, অহং ব্রহ্ম জপ করলেন। তিনি তক্ক দংশন অনুভব করতেও পারেননি, পারার মধ্যে বসে শরীর ত্যাগ হয়ে গেল, তিনি মুক্ত হয়ে রইলেন। নিজের স্বরূপের দিকে যখন মনোনিবেশ করলেন, শরীরের প্রতি যখন তিনি বিতৃষ্ণা হলেন, তার বৈরাগ্য হলো, তখনই তিনি পরম পথ লাভ করলেন। যদ্গত্থান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, সেটাই আমার পরম দাম, যেখানে গেলে তোমাকে বারবার ফিরে আসতে হবে না। এই পুরুষোত্তম যোগে, পুরুষোত্তম ব্রহ্ম, নির্গুণ ব্রহ্মর মধ্যে মনটাকে লাগিয়ে রাখাই হচ্ছে মানুষের কর্তব্য। নিজের স্বরূপটাকে জানতে হবে। যেভাবে রাজা পরীক্ষিতকে সুখদেব স্বামী জানিয়েছে, তোমার স্বরূপ মম এ বাংশ জীব লোকে জীব ভূত সনাতন। জীব ভগবানের হচ্ছে, ভগবানের স্বরূপ, জীবের স্বরূপ ভগবান সনাতন। তাই বেদের মধ্যে সকল জীবকে আহ্বান করে বলেছেন, অমৃতস্য পুত্রা, তোমরা অমৃতের সন্তান। অমৃতকে লাভ করাই তোমাদের জীবনের লক্ষ্য, অমৃতের সাধনাই তোমাদের কর্তব্য। তার জন্য তুমি জিহিত সঙ্গ দোষ হও, আসক্তি ত্যাগ করো, ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করো, সংসারের মোহে আবদ্ধ হইও না।
এই মোহ শূন্য না হলে, মান শূন্য না হলে নিজের স্বরূপের দিকে মন যায় না, তার ভক্তিও পুষ্ট হয় না। ভক্তি এবং বৈরাগ্য বিনা ঈশ্বরকে লাভ করা যায় না, শান্তিও পাওয়া যায় না। সেই কথাটাই ভগবান বলেছেন, আত্মার সাধনহীন মন্দমতে গণ বহু শাস্ত্র পড়িয়েও না পাই দর্শন। আজকের মধ্যে ভগবান বলছেন, যারা আত্মার সাধনা করে না, আমি আত্মা এমন ভাবনা ভাবে না, তারা শাস্ত্রগ্রন্থ প্রচুর পড়িলেও তারা আমাকে লাভ করতে পারে না। তা আচার্য শঙ্কর বলছেন, অহর্নিশ কিং পরিচিন্তয়ন, প্রত্যেকটা মানুষের প্রতি মুহূর্তে কী ভাবনা করা উচিত। অহর্নিশং কিং পরিচিন্তয়ং, কী পরিচিন্তা করতে হবে। সংসার মিথ্যাত্ম নিজাত্ম তত্ত্ববোধ, এ সংসার মিথ্যা, পরিণামী ধোঁকা। সংসারকে আমরা যত ভালোবাসবো সে আমাকে কেবল ধোঁকা দেবে। ধোঁকা দেবে না? তুমি যাকে ভালোবাসো হয়তো সে আগে মরে যাবে, তোমাকে ধোঁকা দিয়ে যাবে। তুমি যদি তোমার নিজেকে ভালোবাসো, শরীরকে ভালোবাসো, শরীরে অনেকগুলো বাসনা জমবে, সে বাসনা পূর্তি না করে তোমাকে ধোঁকা দিয়ে সে চলে যাবে। এই ধোঁকাবাজি, সংসার ধোঁকাবাজি। তাই ভগবান আচার্য শঙ্কর বলছেন, এটা চিন্তা কর, নিষ্কি পরিচিন্তন। প্রত্যেকটা মানুষের প্রতি মুহূর্তে দিবারাত্রি কি চিন্তা করা উচিত। সংসার মিথ্যাত্ম, এই সংসার পরিবর্তনশীল, বিকারশীল। আর মধ্যে যে নিজ আত্মতত্ত্ব, আমার মধ্যে নিজ আত্মা আছেন, নিজ আত্মতত্ত্ব বোধম, নিজের মধ্যে আত্মা আছে, তাকে উপলব্ধি করো। তোমার করণীয় কর্ম কিং কর্ম, যে কর্ম করিলে ভগবান প্রীতি লাভ করেন সে কর্মই তুমি করো। যে করে না সে পশুকে না করতি ধর্ম, যে এগুলো অনুসন্ধান করে না, ধর্ম আচরণ করে না, শাস্ত্রচর্চা করে না, নিজ স্বরূপ অনুসন্ধান করে না, নিজ আত্মতত্ত্বকে জানার চেষ্টা করে না, পশু, সে পশুর চেয়ে পশু। এবং তাকেও পশু বলা হয় যে প্রাদিত শাস্ত্র অপি ন চাত্মবোধ, যে অনেক শাস্ত্র পড়েছেন, লেখাপড়া করেছেন, কিন্তু নিজেকে নিজে জানে না, সেও পশু। যে ধর্ম করে না সেও যেমন পশু, যে অনেক শাস্ত্র পড়েও নিজেকে জানে না সেও পশু। আচার্য শঙ্কর বলছেন। তাহলে আমাদের কি করতে হবে? ভগবান আমাদের কি করতে বলেছেন? জীবনটাকে সফল করতে বলেছেন। জীবন সফল কি করে হবে? ভগবত উপাসনা করিলে, উপাসনা করতে করতে ভগবানকে জানতে পারলে। আর সাথে কি করতে বলেছেন? আমাদের মান ত্যাগ করতে বলেছেন, মোহ ত্যাগ করতে বলেছেন, জিতেন্দ্রিয় হতে বলেছেন, ইন্দ্রিয়গুলো জয় করতে বলেছেন, আসক্তি শূন্য হতে বলেছেন, সুখ দুঃখ মান অপমান আসলে এগুলোকে সহ্য করতে বলেছেন, সুখ দুঃখ দ্বন্দ্বে বিমুক্তা, অমূঢ় হতে বলেছেন। গচ্ছন্তা অমূঢ়, অমূঢ় মানে বিবেকী। যার কোনো বিবেক না তাকে মূঢ় বলে, বোখা বলে, নির্বোধ বলে, অজ্ঞানী বলে। আর যে রূপ নন তাকে জ্ঞানী বলে, তাকে বিবেকী বলে, যে সবগুলো বুঝে সুঝে কাজকর্ম করতে পারে, নিত্য অনিত্য আত্মা অনাত্মা বিচার করতে পারে। সে হচ্ছেন অমূঢ় বিবেকী, সে আমার পরম পথ লাভ করতে পারে। হে জীব, তুমি তোমার স্বরূপ জেনে নাও। তোমার স্বরূপ আত্মা সচ্চিদানন্দ, তাকে তুমি অনুসন্ধান করো, তাকে তুমি অনুসন্ধান করো। তাহলে তুমি তোমার জীবন কৃতকৃত্য হয়ে যাবে, সফল হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, শান্তি প্রাপ্ত হবে, আনন্দ প্রাপ্ত হবে, জীবন সফল হবে। ওম তৎসৎ। জয় গুরু।